মাত্র 99 টাকায় বাসমতি চালের চিকেন কাচ্চি, 130 টাকায় বিফ কাচ্চি, সাথে 30 টাকা অ্যাড করলেই পাবেন বিশাল সাইজের নল, যেটা পুরো বাংলাদেশ জুড়ে তারাই নিয়ে আসছে এই প্রথম 99 টাকার বাসমতি চালের কাচ্চি। গিয়েছিলাম মিরপুরের দেশি আহারে, যেখানে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রথম 100 জনকে একদম ফ্রিতে খাওয়ার সুযোগ করে দিয়েছে। এখানে মানুষের এত বেশি ভিড় ছিল শুধুমাত্র 99 টাকার এই কাচ্চি খাওয়ার জন্য। প্রথমেই আমি তাদের বিফ কাচ্চিটা ট্রাই করি, সাথে নিয়েছিলাম একটা বড় সাইজের নল্লি। ট্রাস্ট মি, এটা দেখতে যত বেশি লোভনীয় ছিল, খেতে তার থেকেও দ্বিগুণ মজা ছিল। মাংস অনেক বেশি সফট ছিল আর রাইস ছিল অনেক বেশি ঝরঝরে। এই খাবারটা খেলে আপনি বিয়ে বাড়ির একটা স্বাদ পাবেন। দেন ট্রাই করি তাদের চিকেন কাচ্চিটা। এত কম প্রাইসে এত মজার খাবার যদি আপনি খাবেন, আপনি অবাক হয়ে যাবেন, কারণ এত কম দামে এত মজারও খাবার পাওয়া যায়, এটা আসলে অবিশ্বাসকর। আমি নিঃসন্দেহ বলতে পারবো এটা আমার খাওয়া মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি। আর এটা লোকেশন হচ্ছে কালশী সাংবাদিক প্লটের অপোজিট পাশেই দেশিয়া। পাকিস্তানের অথেন্টিক গোশত নেহারি, বিফ মাখানি আর চাপলি কাবাব ট্রাই করতে চান, দেন ডু নট স্কিপ দিস ভিডিও। গিয়েছিলাম মোহাম্মদপুরের পেশওয়ারিতে, যেখানে চোখের সামনে ফ্রেশ আর গরম গরম সব খাবার বানানো হয়। তাদের স্পেশাল গোশত নেহারি অনেক বেশি সফট আর ঘন ঝোল দিয়ে খেতে অসাধারণ ছিল। পরোটা অথবা নান দিয়ে খেতে বেশ দারুণ লাগবে। বিফ মাখানি আর চিকেন মাখানি ছিল একদম ক্রিম আর বাটারে তৈরি, যার কারণে এটা থেকে সুন্দর একটা বাটার আর ক্রিমের স্মেল আসছিল। এন্ড ট্রাস্ট মি, এটা যদি আপনি একবার ট্রাই করেন এটার ফ্যান হয়ে যাবেন। এখানে আসলে তাদের এই চাপলি কাবাবটা মাস্ট ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা। তাছাড়াও রয়েছে বিফ শিক, চিকেন শিক সহ আরো অনেক ধরনের কাবাব। স্পেশালি তাদের এই কাবাবগুলো কিন্তু কোনোভাবে মিস করার মতো না। সব খাবার শেষে আপনারা কিন্তু তাদের ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি খেতে একদমই ভুলবেন না। আর এইটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোডে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। সাজেকের পাহাড়, শ্রীমঙ্গলের গ্রিনারি পরিবেশ আর এইরকম সুন্দর সানসেট ভিউর যদি ফিল নিতে চান, তাহলে এই প্লেসটি হবে আপনার জন্য একদম পারফেক্ট। যেখানে বসে ঝর্ণার শব্দে খেতে পারবেন সি ফুড, থাই আর কাবাব আইটেম। যেখান থেকে প্রথমেই ট্রাই করি সি ফুড মাসালা কারি। এই প্ল্যাটারে ছিল সি ফুড রাইস, চাইনিজ ভেজিটেবল, আর এই দুইটার কম্বিনেশন ছিল এক কথা অসাধারণ। সাথে মাসালা সি ফুড দিয়ে খেতে বেশ মজা লাগছিল। এখানে কিন্তু ক্র্যাব, প্রন এন্ড স্কুইডের একটা মিক্সচার ছিল। দেন ট্রাই করি ক্র্যাব মাসালা, এন্ড ক্র্যাব মাসালা গ্রেভিটা জাস্ট ওয়াও ছিল। ট্রাস্ট মি, যারা ক্র্যাব লাভার আছেন তারা কিন্তু এটা খেয়ে একদম ফ্যান হয়ে যাবেন। তাছাড়াও যারা থাই ফুড লাভার আছেন তারা তাদের মাশরুম চিকেন এন্ড থাই চাইনিজ বোলটা ট্রাই করে দেখতে পারেন। আজকের মেন শো স্টপার ছিল এরকম থালা ভর্তি কাবাব। 4 ধরনের কাবাবের পাশাপাশি এখানে ছিল বাসমতি চালের রাইস, নান আর পরোটা। আর এই থালা ভর্তি কাবাব দেখে কিন্তু একটা আরাবিয়ান ফিল আসছিল। চিকেন বুটি এন্ড চিকেন তান্দুরি তো মজা ছিল। তাছাড়াও তাদের বিফ শিকটা আপনারা মাস্ট ট্রাই করবেন, এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। যারা কাবাব ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু মাস্ট এই কাবাবের থালিটা ট্রাই করতে পারেন। অলসো এখানে কিন্তু অনেক ধরনের ড্রিঙ্কস এর অপশন আছে। আর এটা লোকেশন হচ্ছে সাউথ বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদের অপোজিট পাশে হোরাইজ ডাইন নামের এই রেস্টুরেন্টটি। ঢাকার খুবই কাছে, সাভারের ভিতরে এত বড় আর এত সুন্দর রুফটপ হবে, আই ক্যান বিলিভ ইট। যেখানে মজা খাবারের পাশাপাশি ইন্টেরিয়র দেখে কিন্তু আপনি একদম ফিদা হয়ে যাবেন। এত বড় আর সুন্দর রুফটপ, এটা কিন্তু কোনো রিসর্টের থেকে কম ছিল না। ইন্টেরিয়রের পাশাপাশি তাদের ফুড কোয়ালিটি ছিল একদম টপ নচ। মূলত এটা হচ্ছে একটা মাল্টি কুইজিন বেসড রেস্টুরেন্ট, যেখানে আপনারা রামেন, প্ল্যাটার, কাবাব এবং পিৎজা, বার্গার সহ আরো অনেক খাবারের অপশন পেয়ে যাবেন। যারা বার্গার খেতে পছন্দ করে তারা কিন্তু এটা কোনোভাবেই মিস দিবেন না। তাছাড়াও যারা কাবাব প্রেমী আছে তাদের জন্য এটা একটা হেভেন প্লেস হবে, তাদের কাবাব এতটা মজা ছিল। আর যারা দুপুরে লাঞ্চ অথবা ডিনার করতে চান তারা কিন্তু তাদের এই প্ল্যাটারটা মাস্ট ট্রাই করবেন। আর রিফ্রেশিং এর জন্য আপনারা কিন্তু তাদের এখান থেকে অনেক ড্রিঙ্কস এর অপশন পাবেন, যেটা না ট্রাই করলেই না। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে কিন্তু আপনারা এই প্লেসে মাস্ট ভিজিট করবেন। এই সুন্দর রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্রি লাউঞ্জ। এটা লোকেশন হচ্ছে সাভার থানা রোড। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।